বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম খুব সহজভাবে গ্রামের ঘরোয়া রেসিপি, দেশি নদীর মাছের রেসিপি। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। অল্প মশলা দিয়েই, অল্প তেল ঝালেই এত জনপ্রিয় একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দেশি মাছ কেনা পছন্দ করে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু আমরা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। তো আমি আজকে আমার মতো করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে দেশি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কয়েক রকমেরই মাছ আছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। চিংড়ি, ষাটি, তারপরে পুঁটি, চাপিলা, ট্যাংরা, মানে অনেক প্রকারই মাছ আছে, গসি, হ্যাঁ মেশালো মাছ আছে। এই মেশালো মাছ কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি 2টা টমেটো কাটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কাঁচামরিচ, রসুন, জিরা বাটা। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়েই শুধু রান্নাটা হবে, বাড়তি কোনো কিছু দিব না। তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিতে হবে। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিব সবগুলোই। আর পেঁয়াজগুলো কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, এদিকটাও খেয়াল রাখতে হবে, তাহলে তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি পেঁয়াজগুলো সবগুলোই একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ছুটে নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, দেখে বুঝতে পেরেছেন অতিরিক্ত ভেজে নিলে কিন্তু তিতো হয়ে যাবে তরকারির স্বাদটা, তাই বেশি ভাজা যাবে না। তো আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি তেলের ভিতরেই ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে তরকারির। আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এখানে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ। তো আপনারা ঝালটা আপনার মরিচের কেমন হয় ওই হিসাবেই দিবেন। আমার মরিচের গুঁড়োগুলো প্রচুর ঝাল, তাই আমি দুইবারে 1/2 চামচ পরিমাণই মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চামচের একটু বেশি লবণ। লবণটা অবশ্যই পরবর্তী বেশ কম হলে দেওয়া যাবে, তাই অল্প দেওয়াই ভালো, বেশি একদমই আগে দিতে যাবেন না। লবণ কিন্তু বেশি হয়ে গেলে এটার স্বাদ তরকারি পুরোটাই নষ্ট করে দেয়। আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দিলাম জিরে ও রসুন পেস্টটা। এখন আমি জিরে ও রসুন পেস্টটাও ভালো করে কিন্তু ভেজে নেব, তাহলে একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না, ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ কোনো রকমই থাকবে না। তো আমি খুব সহজভাবে কিন্তু অল্প মশলা, অল্প উপকরণ দিয়েই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি, যে আমি খুব সহজে কীভাবেই দেশি মাছ রান্না করতে পছন্দ করি, আর আমার বাচ্চা থেকে সবাই খুবই আনন্দ করে খায়। তো অল্প তেল মশলা দিয়েও যে এত লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরা আর কি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখি বুঝতে পেরেছেন। এখন আমাকে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো 2 ফালি করে নিয়েছি। আমি সবসময় কাঁচামরিচ 2 ফালি করেই রাখি, বেশি করে আমি একদম চিকন চিকন করে কাটি না, 2 ফালি করেই কাটি। এখন আমি সমস্ত মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। তো আমি এখন সমস্ত মাছগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। অবশ্য আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু ছোট মাছ, আর মাছ এমনিতেও নরম হয়, তাই আস্তে আস্তেও নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। নাহলে সমস্ত মাছ যদি ভেঙে যায় তখন তরকারিটা কিন্তু কাটা কাটা হয়ে যাবে, আর তখন খেতে একদমই ভালো লাগবে না।
তো আমি কিন্তু অল্প অল্প করে আছে একটু ওই মশলার মধ্যেই কিন্তু কষিয়ে নিচ্ছে মাছটা, যেন স্বাদটা আরও ভালো হয়। আপনারাও ঠিক এভাবেই কষিয়ে নেবেন অল্প আগে যে মশলাটা আছে সেই মশলাটার মাঝেই, তাহলে তরকারির স্বাদটা সুন্দর আসবে। দেখুন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা দেখে বুঝতে পেরেছেন কতটুকু পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এখানে বেশি পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু ছোট মাছ তাই অতিরিক্ত পানির প্রয়োজন নেই। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি দেশি টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে হলো বিদেশিটা মানে হাইব্রিডটাও ব্যবহার করতে পারেন। আমি দেশি টমেটোটাই ব্যবহার করেছি। আর যদি বাসায় আপনার ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন উপর দিয়ে, তাহলে খুব সুন্দর আরও স্মেল করবে, খেতেও ভালো লাগবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আমি এখন হালকা করে সাইডগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো, যেন মশলা সবগুলোই একভাবে পারফেক্টভাবে মিশে যায়। তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম সাইডগুলো দিয়ে, তাহলে পুরোটাই নেড়ে যাবে। আবারও ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা। এত অল্প তেল ঝালেই এত লোভনীয় রেসিপি হয়। তো আমরা অনেকেই অনেক রকমভাবে করি, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় হয় এভাবে খেতে। দেখুন আমি কিন্তু ঝোল একদম বেশি রাখিনি, একদম মাখো মাখো করেছি। তো ঝোল করলে আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু রান্না কমপ্লিট মাশাআল্লাহ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা লোভনীয় রেসিপি যদি থাকে তাহলে কি লোভ সামলানো যায় বলেন দেখি? লোভ সামলানো খুবই দায়। দেশি মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমার তো দেশি মাছ খুব পছন্দ। আপনাদেরও কি পছন্দ? আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর গঠনামূলক কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। সব সময় যদি এভাবে পাশে থাকেন তাহলে আমার আরও ভালো লাগবে। নতুন বন্ধুদের প্রতি জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, নতুন আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আর আমার সব যে পুরনো বন্ধুরা আছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আগামী দিনগুলোও আমার পাশে ঠিক এভাবে থাকবেন এই আশা করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।